জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছে। আমি আপনাদের একটি অতি চমৎকারী এবং প্রভাবশালী একটি বিদ্যা দেব, যেটি প্রয়োগে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এটি হচ্ছে মামলা মোকদ্দমার জায়েজ মন্ত্র। মামলা মোকদ্দমার জায়েজ মন্ত্র, জয়ের মন্ত্র। দেখা যাচ্ছে আপনি কোনো দোষ করেননি, আপনাকে মামলা মোকদ্দমায় কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনি যে সূত্রে হয়তো আপনার সেখানে কোনো অন্যায় নেই, তারপরে আপনাকে জোরপূর্বক আপনার মামলা মোকদ্দমায় আপনাকে ফাঁসানো হয়েছে, কোর্ট কচারি কেস করা হয়েছে। এবার আপনাকে কোর্টে তোলা হয়েছে, কোর্ট থেকে হাইকোর্টে। এইভাবে আপনার হচ্ছে গিয়ে কাঠগড়ায় আপনার দাঁড় করাবে, যেখানে আপনার কোনো দোষ নেই, যেখানে আপনি কিছু জানেন না, যেখানে আপনার কোনো দোষ নেই, যেখানে আপনি কিছু জানেন না, সেই ক্ষেত্রে আপনাকে সেখানে নির্দোষ আপনি, তারপর আপনাকে ফাঁসানো হয়েছে। তখন আপনি কি করবেন? যে মন্ত্রটি আপনাদের আমি দিচ্ছি এটি প্রয়োগ করবেন। প্রয়োগে অবশ্যই এই জনিত সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন। এই কাজ করতে গেলে, এই মন্ত্র প্রয়োগ করতে গেলে দুটি গাছের প্রয়োজন। একটি গাছের নাম হচ্ছে শিবজটা, এবং আরেকটি গাছের নাম হচ্ছে বট গাছ। অফলা বট গাছ, যে গাছে এখনো ফল আসেনি, এমন কোনো গাছ লাগবে। এবং আপনার লাগবে হচ্ছে কি একটি শিবজটা গাছ। শিবজটা গাছ অনেকটা সচরাচর সকলের চোখে দেখা যায় না। আমার বাড়িতে টবে লাগানো আছে আমার আশ্রমে। আমি দেখাবো একদিন সময় পেলে শিবজটা গাছ অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। এই শিবজটা গাছের শিকড় লাগবে, এবং লাগবে হচ্ছে বট গাছের শিকড়। আপনাকে অমাবস্যার দিনে পূর্ণ অমাবস্যা তিথি যোগে, নিশি যোগে, একদম রাত্রি 12টার পরে দিগম্বর হয়ে সেই গাছ দুটি, যদি দুটি গাছের চারা কিনে আনতে পারেন তাহলেও কাজ হবে। যেহেতু অফলা গাছ লাগবে, সে গাছের চারা দুটি সামনে রেখে সেই গাছে ধূপ ধুনা দিয়ে পঞ্চোপচারে ভগবানের শিবের সেখানে পুজো আরাধনা করে নেবেন, এবং সেখানে নিজের মনোবাঞ্ছা বলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সেই দুটি গাছ থেকে দুটি শেকড় বের করে নেবেন। পূর্ব দিকে মুখ করে গাছে শেকড় তুলবেন, যাতে গাছ না মরে। দুটো গাছের শেকড় এমন করে তুলবেন যাতে গাছ না মরে। যেহেতু হচ্ছে কোর্ট কাছারি, যখন আপনাকে থানা পুলিশ করবে, তখন আপনার শরীরে কিন্তু কোনো তাবিজ রাখবে না। সেক্ষেত্রে দুটিকে, যেমন আমার গায়ে যেমন দুটি গাছের শিকড় বাঁধা আছে, হাতে বেঁধে রেখেছি, এইভাবে দুটি শিকড় যদি আগলা করে রাখেন, তাহলে কিন্তু আপনার কিন্তু কোনোভাবে সেই গাছের শিকড় দুটি যদি আপনি বেঁধে রাখেন, তাহলে আপনার কোনোভাবে কিন্তু সেটি করবে না। সে গাছের দুটি শিকড় কালো সুতো দিয়ে উলঙ্গ অবস্থায় অবশ্যই স্নান দান করবেন, মাথা মুছবেন, মুছে নিয়ে পঞ্চবছর ভগবানের শিবের পুজো করে নেবেন। পূর্ব দিকে মুখ করে পুজো করার পর গাছের দুটি শিকড় পূর্ব দিকে মুখ হয়ে সে গাছের দুটি শিকড় তুলবেন। তুলে নিয়ে কালো সুতো দিয়ে নিজের হাতে ধারণ করবেন। তারপরে যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আপনি 108 বার পাঠ করবেন। কি করবেন? দুই হাতের উপর, দুই জানুর উপর দুই হাত রাখবেন, রেখে নিয়ে এই মন্ত্রটা মনে মনে 101 বার পাঠ করবেন। করলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। এবার আপনাকে যখন কাঠগড়ায় তোলা হবে, তখন আপনাকে নানানভাবে শপথ বাক্য পাঠ করিয়ে নেবে। আপনাকে নানানভাবে হচ্ছে, যে মুসলমান হন কোরআন ছুঁয়ে হচ্ছে দিব্যি করাবে, যদি হিন্দু হন গীতা ছুঁয়ে দিব্যি করাবে, অঙ্গি করাবে। আপনি যা বলবেন সব সত্য বলবেন। সেই অঙ্গি করার আগে আপনি দুটো হাত জোড়া করে মনে মনে যে মন্ত্রটি বলি, সেই মন্ত্র মনে মনে 21 বার বলে নেবেন। বলে হাতে 3টি ফু দেবেন, দেওয়া সেটি নিজের মুখে এবং নিজের বাহুতে বোলাই নেবেন। বোলাই নিয়ে তারপরে আপনি সাক্ষ্য দিতে যাবেন। সেখানে সেই কোর্ট এবং আদালতে, কোর্ট কাছারিতে যত জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার যত আছে, যত সাক্ষীবিন্দু, বাদী বিবাদী যত আছে, সবাই আপনার ঘরে হয়ে যাবে। দেখা যাবে যে যারা আপনার বিপক্ষে হচ্ছে রায় দিতে এসছে, তারাও আপনার পক্ষে হয়েছে। এটি এমন একটি চমৎকারী, প্রভাবশালী এবং শক্ত একটি বিদ্যা। প্রয়োগ করলেই কাজ হবে। অবশ্যই মন্ত্রটি হচ্ছে আল্লাহ পাকের মন্ত্র, মুসলমানি মন্ত্র। কাজ করলে কাজ হবে। মুসলমান যে হচ্ছে মানের সাচ্চা, তারে বলে মুসলমান। যে মানের সাচ্চা, জবানে সাচ্চা, তারে বলে মুসলমান। এটা হচ্ছে ইসলামিক একটি মন্ত্র, কোরআনের একটি
ছোট্ট একটি এসএম বা এসে আল কোরআনের একটি সামান্যটি দোয়া, এটিতে কাজ করলে বহু প্রকার সমস্যা থেকে বহু রকম সমস্যার সমাধান থেকে বিবৃত, বহু রকম সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। এটি হচ্ছে কুফরি কালাম, যেহেতু কুফরি কালাম কোরআনে বলেছে যে একবারে না যায় এটি পাঠ করা যাওয়া করা নিষিদ্ধ। তাও আল্লাহ পাকের নাম করে শুরু করলে অবশ্যই সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যে নিয়মে বলেছি, যেভাবে বলেছি সেইভাবে কাজ করবেন। কোর্টে ওঠার আগে, মামলায় ওঠার আগে অমাবস্যার দিন গাছ তুলে গাছের দুটি শিকড় হাতে ধারণ করবেন। করার পর এটি 101বার মন্ত্র পাঠ করবেন। করে নিয়ে যখন আপনি কোর্ট কাছারিতে যাবেন, যাওয়ার সময় সেই মন্ত্র মনে মনে 21 বার বলে নিজের মুখে হাতে ফুঁদে মাথাটাতে হাতে বলে দেবেন। দেখবেন যারা যত মানুষ আছে সবাই হচ্ছে চক্ষু কুয়া হয়ে যাবে, সবার মাথায় বজ্রকিল পড়ে যাবে, সবাই বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে সবার, এবং সবাই যা আপনি দেখাবেন তারা তাই দেখবে। আপনি তাদের যা বলবেন, সত্যি মিথ্যা যা বলবেন তারা তাই বিশ্বাস করবে, এমন একটি প্রভাবশালী। সেখান থেকে আপনি নির্দোষভাবে খালাস হয়ে যাবেন এবং যে দোষী সে উপযুক্ত শাস্তি পাবে, এমন একটি প্রভাবশালী বহু প্রাচীন একটি বিদ্যে আপনাদের সান্নিধ্যে দিচ্ছি, ব্যবহার করে। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি আল্লাহু আলা গায়রুল্লাহ ইয়া আরাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমালা মাওলা ও নিমাল নাজির। এই হচ্ছে মন্ত্র। বারবার উচ্চারণ করা যাবে না, যেহেতু এগুলো একটু প্রভাবশালী এবং অতি কার্যকরী একটি একটি দোয়া, একটি মন্ত্র। এটি হচ্ছে কুফরি কালামের বিশেষ একটি মন্ত্র, যেটি প্রয়োগে অবশ্যই ফল পাবেন। অবশ্যই আপনার বালা মুসিবত সব দূর হবে। আপনার কোর্টজনিত মামলা মতো যে সমস্যা, যেখানে আপনাকে মিথ্যা মামলায় আপনাকে জড়িয়েছে, মিথ্যা মামলায় আপনার উপর কেস দিয়েছেন এবং আপনাকে কোর্ট থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে কাঠ গড়া পর্যন্ত আপনাকে নিয়ে গেছে, সেইখান থেকে আপনি একদম যথাসম্মানে সেইখান থেকে আপনি ছাড়া পাবেন এবং আপনি মুক্তি পাবেন। এবং আপনাকে যারা এই ধরনের ক্রিয়াকলাপ করিয়েছে, যারা মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে ফাঁসিয়েছে, তারা যথার্থ ফল পাবে, তারা যথার্থ এর ভুলের এই শয়তানি কাজের দ্বারা মাসুল পাবে। বহু প্রভাবশালী, বহু কাজে, বহু কাঙ্ক্ষিত এবং বহুবার পরীক্ষিত একটি একটি মন্ত্র, একটি কালাম আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম। প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। এই ধরনের মন্ত্র আদি সবসময় জপ বিধিও না, মুখে বলাও ঠিক না। তা আমি বলে দিলাম আপনাদের স্বার্থে, যারা প্রয়োগ করবেন অবশ্যই যথার্থ ফল পাবেন। মায়ের নাম করে আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল সাধন।